শেষ মুহূর্তে গোপাল সোনার ভোগ বাড়তে গিয়ে দেখি ও বাবা, গোপাল সোনার প্রিয় খাবারটাই বানাতে ভুলে গেছি। আমি তাই ঝটপট কাজে লেগে পড়লাম। হাতে কিছুটা সময় ছিল, ওই ধরো 5 মিনিট সময় থাকলেই এটা বানিয়ে নেওয়া যাবে। তোমরা যারা যারা ভুলে গেছো ঝটপট বানিয়ে নাও। কিছুটা ঘিকে আমি গরম করে গলিয়ে নিলাম। এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা বরফ। ঠাকুমা বলতো এই খাবারটা নাকি গোপাল সোনার ভীষণ প্রিয়, এটা না দিলে যেন সব কিছুই বৃথা থাকে। তাই মনটা যেন কেমন খুঁতখুত করছিল, তাই ভাবলাম ঝটপট বাড়িতেই বানিয়ে নিই। বরফের সাথে এই ঘিটাকে যতটাই বেশি ব্লেন্ড করবে, দেখবে ঘিটা আস্তে আস্তে একেবারে মাখনে পরিণত হয়ে যাচ্ছে। আমরা তো বাইরে থেকে অনেক সময় মাখন কিনেই আনি, তবে বাড়িতে তৈরি করে দেওয়ার মজাটাই কিন্তু আলাদা। একেবারে আন্তরিকতা থাকে কি না, সেই জন্য ভালোভাবে ফেটানো হয়ে গেলে এই বরফগুলো আলাদা করে রেখে দেবো। কি সুন্দর মাখন তৈরি হয়ে গেছে। এর ওপর দিয়ে দেবো কিছুটা মিছরি। মাখন মিছরি গোপালের কিন্তু বড্ড বেশি প্রিয়, তাই আমিও ঝটপট লেগে পড়লাম। আবার পাছে গোপাল সোনা যদি রেগে যায় তাহলে কিন্তু